এআই লেভেল অফ অথবা এই অপশনটাকে যদি আমরা অন করে দেই তাহলে এআই লেভেল অন এই অপশনটার মূলত কাজ কি বা ফেসবুকে কেন এই অপশনটুকু দেওয়া হয়েছে, এটা যদি আমরা অন রাখি তাহলে আমাদের কি সুবিধা রয়েছে বা অফ রাখলে আমাদের কি অসুবিধা রয়েছে, সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। আপনিও কি বেকার বসে আছেন? আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন। আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম, উপরে 3 লাইনে ক্লিক করলাম, এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পারতেছেন 38,908 টাকা, আর এই টাকাটা কিন্তু আমার 21 দিনে ইনকাম হয়েছে। তো আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন। যদি আপনিও ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন অথবা ফেসবুক পেজে পোস্ট করে থাকেন তাহলেও কিন্তু এই অপশনটুকু আপনি পেয়ে যাবেন। তো ধরেন আমরা এখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। এখন আমি এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে দেই পোস্ট করার জন্য। এখন দেখেন আগে কিন্তু 3টা অপশন ছিল, পাবলিক, অ্যালবাম এবং ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য। তো দেখেন এখন নতুন একটা অপশন অ্যাড হয়েছে এআই লেভেল অফ। আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা এটাকে অন করতে পারবো। তাহলে চলে আসবে এআই লেভেল অন। তো তাহলে এটা যদি আমরা অন করি অথবা এটাকে যদি আমরা অফ রাখি তাহলে আমাদের কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। আর এখন কিন্তু এআই এর মাধ্যমে আপনি মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা হিসেবে প্রেজেন্টেশন বা রূপান্তর করে মানুষের সামনে নিয়ে আসতে পারবেন। এখন ফেসবুক চাচ্ছে আপনি যদি কোনো ফটো অথবা ভিডিও এআই এর মাধ্যমে এডিট করে থাকেন তাহলে অবশ্যই এআই লেভেল অফ এটাকে অন করে দিতে হবে, অর্থাৎ এই অপশনটাকে অন করে দিতে হবে। না হয় কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কমিউনিটি গাইডলাইন চলে আসবে। পরবর্তীতে আপনার পেজ অথবা অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, আপনি আর কখনো মনিটাইজেশন পাবেন না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিস্ক কমিয়ে দিবে। তো এর জন্য আপনারা যদি এআই এর মাধ্যমে কোনো ভিডিও অথবা কোনো ফটো এডিট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই অপশনটাকে অন করে দিবেন। আর যদি আপনি শুধুমাত্র কোনো ফটোতে হালকা পাতলা এআই এর সাপোর্ট নিয়েছেন তাহলে আপনার এটা না অন করলেও চলবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনি ফেসবুক পেজ হোক অথবা আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট হোক, আপনি অবশ্যই এই বিষয়গুলো ফলো করে আপনি আপলোড করবেন, তাহলে আর কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন আসবে না এবং আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় থাকবে। আশা করি বুঝতে পারছেন।